পরপুরুষের সঙ্গে সুখে থাকবে বলে যেই নারী 10 মাস 10 দিন গর্ভে ধরা সন্তানকে ফেলে রেখে চলে যেতে পারে, পরপুরুষের হাত ধরে সুখে থাকার জন্য নিজের সন্তানকে অস্বীকার করতে পারে, আমি মনে করি ওই ধরনের নারী মা হওয়ার যোগ্যতাই রাখে না, চরিত্রহীন নারী। এটাই প্রমাণ করে দেয় যে 10 মাস 10 দিন গর্ভে ধরলেই শুধু মা হওয়া যায় না। আমি কাউকে অসম্মান করে কথা বলছি না। তাই যদি না হতো তাহলে আশেপাশে ডাস্টবিনে অবুঝ সন্তানরা পড়ে থাকতো না। এই কাজগুলো কিন্তু করে যে তাকে জন্ম দিয়েছে। নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে অবুঝ সন্তানকে ফেলে রেখে যায় ডাস্টবিনে। এমন কিছু কিছু চরিত্রহীন নারী আছে যারা কিনা পরপুরুষের হাত ধরে চলে যায় সন্তানকে ফেলে, সন্তানের মায়া কাটিয়ে। একজন মার দ্বারাই কখনোই এই কাজ সম্ভব না। একজন বাবার মার মধ্যে পার্থক্য কি জানেন? বাবা সন্তানের মায়া বাদ দিয়ে পরনারী নিয়ে সুখে থাকতে পারে, কিন্তু একজন মা পৃথিবী ছাড়তে রাজি, তার সন্তানকে ছাড়তে রাজি না। বাবা দেশ বিদেশ সন্তানকে রেখে ঘুরতে পারে, কিন্তু একজন মা ঘুমালেও বারবার যে দেখে আমার বাচ্চাটা কান্না করে উঠেছে কিনা। এই মায়া যদি কোনো নারী না থেকে পরপুরুষের জন্য তার টান আসে, সেই নারী মা হওয়ার কখনোই যোগ্যতা রাখে না। একজন মার বাবার মধ্যে অনেক পার্থক্য। আল্লাহ তাআলা বাবার থেকে মাকে 3 গুণ বেশি সম্মান দিয়েছে। যেই দিন তুমি মা হবা মনে রাখতে হবে, তুমি সব ছাড়লেও তোমার সন্তান ছাড়তে পারবা না। আমি এটা বলি নাই যে তোমার স্বামী খারাপ, তুমি তাকে নিয়ে সংসার করো। দ্বিতীয় বিয়ে করতে পারবা না, অবশ্যই পারবা। এমন অনেক নারী আছে, দ্বিতীয় বিয়ে করেছে সন্তানকে আঁকড়ে ধরে। যাই হচ্ছে না কেন নিজের সন্তানকে কাছে রেখে। কিন্তু যেই মা ছোট্ট বাচ্চাকে অস্বীকার করে, সন্তানকে ছেড়ে পরপুরুষের হাত ধরে চলে যায় সুখের লোভে, সে কোন ধরনের মা? সে মা হতে পারে না। সে তো একজন পুরুষলোভী নারী। যে পুরুষের কাছে সুখ পাবে তার কাছেই ছুটে যাবে। সন্তান তার কাছে কোনো কিছুই না।